স্মৃতি হয়ে শুধু পড়াবে। তার মানে মামুনি সত্যি সুইসাইড করতে গিয়েছিল? হ্যাঁ দাদু ভাই, আমার কথা বিশ্বাস না হলে তুমি এক্ষুনি আপাকে ডেকে জিজ্ঞাসা করো। হ্যাঁ তা তো করবই, কিন্তু তোমার কথা যদি মিথ্যে হয় দাদু ভাই, তাহলে কিন্তু তাহলে এই যে এক কাপড়ে আমি বাড়ি থেকে বের হয়ে যাব। এক কবর খুঁড়তে হয়, রাত পার করে দিবা নাকি? হ্যাঁ, আমি তো মেশিন না ভাই, আপনার আরো তাড়াতাড়ি লাগলে মেশিন নিয়ে আহেন। তাড়াতাড়ি কর। আরে রাগ তোর দেয়াল, আগে বল তোর মাথায় এত বুদ্ধি এলো কি করে? এই, তোকে না এই ব্যাপারে কথা বলতে নিষেধ করেছি। আমার এইসব বুদ্ধি যে তোর কাছে কুবুদ্ধি মনে হচ্ছে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আরে না না আপা, সত্যি বলছি, তুই বিশ্বাস কর, এত বছরে এই প্রথম তোর বোন হিসেবে গর্বে আমার পেট ভরে যাচ্ছে। কি বললি? না না মানে বুক ভরে যাচ্ছে। আচ্ছা আপা, আমি না ভাবতেই পারছি না তোর মাথায় এত সব আইডিয়া এলো কি করে, আবার এত কিছুতেই গোপনই বা করলি কি করে? তোকে আসলে আমার এসব কথাগুলো বলাই ভুল হয়ে গেছে। আহাপা রাগ করিস না, বল না সত্যি করে, রুনা একবারও তোর চালাকি ধরতে পারলো না? রুনাকে তোদের কাছে চালাক মনে হলে কি হবে, আমার কাছে কিন্তু রুনা শিশু। এই ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নেই। আচ্ছা দাদা ভাই কোথায়? দাদা ভাই কোথায় সেটা জেনে তুই কি করবি? আমি কিছু করব না, কিন্তু দাদা ভাই যদি নিজেই কিছু করে? কি? ওই বুড়োটা আবার কি করবে রে? আরে বুঝলি না, কোনোভাবে দাদা ভাই যদি পুলিশকে গিয়ে এইসব কথা জানায়, তাহলে কিন্তু পুলিশ তোকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। না, সে সুযোগ নেই। দাদা ভাইয়ের কথা বাদ দিলেও আর একজনকে কিন্তু তুই বাদ দিতে পারবি না। কার কথা বলছিস? আয়ান। আয়ান যদি একবার কারো মাধ্যমে ঘটনাটা জানে আর যদি বিগড়ে যায়। আয়ান জানবে কি করে এসব কথা? না, দাদা ভাই তো না, দাদা ভাইয়ের কাছ থেকে এগুলি জানা সম্ভব না, অসম্ভব ব্যাপার। আর বাকি থাকলো কে? তুই নিশ্চয়ই এসব কথা বলবি না আয়ানকে, বললে কিন্তু একবার মেরে রেখে দেবো। আরে কি যে বলিস না, আমার কি জানের ভয় নেই নাকি? চিতু, আমার মনে হয় ডাক্তার সাহেব চলে এসেছেন, জানি। আমি যাচ্ছি। আসেন আসেন ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব আসেন, বসেন প্লিজ, বসেন। আমি দিলারা খান, আমি মানে আপনার ওই যে হোম ভিজিটের জন্য সিরিয়ালটা আমি নিয়েছিলাম। তারপর বলুন, রোগীকে উনি? আর না না, আমি কেন রোগী হতে যাব? ও হচ্ছে আমার ছোট বোন, রোগী ঘরেই আছে, আমার ছেলের বউ। তা ওনার সমস্যা কি দেখছেন? সমস্যা তো অনেক, কোনটা রেখে কোনটা যে বলি। মূল সমস্যার কথাটা আগে বলুন। হ্যাঁ, রুনা মানে আমার ছেলের বউ, কয়েক মাস ধরে না কেমন সব উদ্ভট আচরণ করছে। এই ধরেন হঠাৎ হঠাৎ চিৎকার চেঁচামেচি করে, জিনিসপত্র ভাঙচুর করে, সবার সাথে খুব খারাপ ব্যবহার, মানে বাজে ব্যবহার করছে, ঘুম নেই, ঠিকমতো খাওয়া দাওয়াও করে না, আর অনেক সময় কাউকে কাউকে চিনতেও পারছে না, মানে পাগলদের মতো অবস্থা আর কি। কাউকে পাগল ডাকাটা ঠিক না ম্যাডাম, আপনার কথা শুনে ওনাকে মানসিক রোগী বলেই মনে হচ্ছে। ফাইনালি কিছু বলার আগে আমি সামনাসামনি দেখা করতে চাই। ও আচ্ছা, ঠিক আছে চলেন। বাবা, তোর কি বুদ্ধি শুদ্ধি একেবারে হাঁটুতে নেমে গেছে নাকি রে? রুনার কাছে যে ডাক্তার সাহেবকে নিয়ে যাচ্ছিস, ডাক্তার দেখলে যে রুনা রেগে মেগে একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে, তখন কি সামলাতে পারবি? আর এই কথা যদি আয়ান জানে,
তাহলে তো তাই তো ঠিক কথাই তো বলছিস। ডাক্তার সাহেব বলছিলাম কি, আপনাকে তো রোগীর লক্ষণ সবই বললাম, এখন আপনি এখানে বসে ওষুধ লিখে দিয়ে দিতে পারেন না? সরি, রোগীরা দেখে আমি কোনো ওষুধ দিতে পারবো না। হ্যাঁ ঠিক আছে। সিতু, তুই এক কাজ কর তো, তুই দেখ রুনার এখন কি অবস্থা, আমাকে জানালে আমি ডাক্তার সাহেবকে নিয়ে যাব। আচ্ছা। এটা তো একটা বিরাট সুযোগ। রুনা যদি ঠিকঠাক মতো পাগল হয়ে যায় আর আয়ানকে দিয়ে আপার বিরুদ্ধে একটা মামলা করতে পারলেই এই বিরাট বড় বাড়িটা একেবারে খালি হয়ে যাবে। আহা, ভাবতেই সুখ লাগছে। এই বিরাট বড় বাড়িটা আমার হাতের মুঠোয় চলে আসবে। এটা আমি কি দেখতেছি? বলি রে বলি, আরে আরে কষ্ট তো আমারও হয়, বুকের মধ্যে আমারও তো মোচড় দেয়, কিন্তু কি করব, কিচ্ছু করার নাই, উপায় নাই তো। বোনটা সরম ঘাট তেরা, কথা শুনে না, খালি ডিস্টার্ব, শুধু ডিস্টার্ব করে, কিছু করার নাই, মাফ করে দিতে পারে। সেই জন্যই তো মরণের দেশে পাঠাই দিছি। গাইতেছস কে? লাভ নাই, এক পা গাইবি নগদে গুলি করে মারে ফেলাবো। গুলি করবি? খবরদার মন্ডা, সামনে আগাইবি না, সামনে আগাইলে কিন্তু আমি গুলি করে দেবো। কর। আমি আর বাচ্চা থেকে কি করবো? আমার বোন তুই মেরে ফেলেছিস। মন্টু, একটা কথা শুনে রাখ, আমি যদি খালি বাচ্চা থাকি, তোরে তোরে আমি এই কবরে জ্যান্ত পুঁতে ফেলবো। ল্যাংড়া হইলে কি হইব মন্টু ভাই, মন্ডার সাহস আছে। এই এই মন্ডা, খবরদার তুই আগাইবি না, খবরদার, তোর সাহস আর শরীর দুইটা কিন্তু খবর দিয়ে দেবো, একদম না, আগাইবি না। আমি কিন্তু সত্যি সত্যি গুলি করে দেবো মন্ডা, একদম গুলি করে দেবো। খুব ডিস্টার্ব করতেছিস মন্ডা, এবার কিন্তু আমি সত্যি সত্যি তোরে গুলি করে দেবো। কর গুলি। দেরি করতেছিস কে? কর কর গুলি। সাবধান মন্টু ভাই। ভাই, তোমার বই যে মাইরা ফেলা এত সোজা না। মনি, বোনে আমার, তুই বাচ্চা আসোস? আসি ভাই, তবে মাঝে মধ্যে দম আটকায় রাখতে ভালোই কষ্ট হয়েছে। মনি, বুঝছি তুমি এতক্ষণ অভিনয় করতেছিলা না? এটা কেমন ডিস্টার্ব নেই, তুমি মরো নাই? আপনার মতন ডিস্টার্ব রে আমি জেল না খাটায়া কেমনে মরি? মন্টু ভাই, পিস্তল।
সাব্বাস সাব্বাস শেরপুর, কামের কাম করছোস। ধর ধর মনি ধর। মনি, মনি তুই দৌড় দে বোন, আমি আমি ওকে আটকেতেছি। ভাই তুমি ভয় পায় না, শরীফুল ভাই আমাদের কোনো ক্ষতিই করবে না। কি কয় এগুলা? খালি ডিস্টার্ব। শেরপুর পিস্তলটা দে তো। পিস্তল না, গুলি নেন, বুকের মধ্যে দিব আমরা। এইসব কি কইতেছো শরীফুল? পিস্তলটা দাও আমারে। চুপ, একদম চালাকি করবি না আসমা। শরীফুল ডিস্টার্বের বাচ্চা, তুই আঙ্গুলকে পোল্ট্রি দিতেছোস। এখন না, শরীফুল ভাই অনেক আগেই আপনাদের সাথে পল্টি নিছে। মনি কি হইতেছে এসব? আমি তো কিছু বুঝতেছি না রে বোন। আচ্ছা, উনি এভাবে কতক্ষণ ধরে তাকিয়ে আছেন? তা তো প্রায় 2-3 ঘন্টা তো হবে। আচ্ছা, উনি কি কাছাকাছি সময়ে শকড হয়েছেন, মানে বড় কোনো আঘাত পেয়েছেন? কাছাকাছি সময়ে রুনা কিসের মানসিক আঘাত? আরে পেয়েছে তো, 1টা 2টা হলে কথা ছিল। এই যে রুনা একের পর এক মানসিক আঘাত পেয়েছে। এই যে ধরেন, কাজের মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দিয়েছে, তারপর যে অফিসটাতে সে এতদিন ধরে কাজ করতো সেই অফিস থেকে তাকে বের করে দিয়েছে। আর এই যে আমার আপা মানে এই রুনার শাশুড়ির কাছ থেকে। তো বেশি কথা বলছিস, এবার একটু থাম। সরি ডাক্তার সাহেব, আসলে হয়েছে কি, ওর অফিস থেকে ওকে ছাঁটাই করা হয়েছে, তো সেই মানসিক আঘাতটা ও মেনে নিতে পারেনি। অনেক বড় চাকরি করতো তো। তারপরে ধরেন আমার ছেলে মানে ওর স্বামী খুব অকালে চলে গেছে, তার একটা মানসিক চাপ। আর এই যে আমার নাতি মানে ওর একমাত্র ছেলে আয়ান, কয়েকদিন ধরে ওর সঙ্গেও সম্পর্কটা ভালো যাচ্ছিল না। সবকিছু মিলিয়ে আসলে। তোর সাথে সম্পর্ক কেমন যাচ্ছে সেটা বল না। হ্যাঁ বলুন। আমার সাথে আমার বৌমা তো, শাশুড়ি বৌমার সম্পর্ক ভালো তো, বেশ ভালো। রোগী কি মানসিক আঘাত পেয়ে এমন কোনো আচরণ করেছেন যা দেখে আপনারা অবাক হয়েছেন? আই মিন, যা আপনারা ভাবতেও পারেননি? হ্যাঁ ডাক্তার সাহেব, আপনাকে আমি বললাম না রুনা মরে যেতে চায়। ও তো মরার জন্য চেষ্টাও করেছিল। মাই গড, সুইসাইড করতে চেয়েছিল? হ্যাঁ, একেবারে ছাদ থেকে লাফ দিয়ে। বুঝতে পেরেছি। আমিও তো কিছুই বুঝতে পারছি না, মানে কারো কোনো কথাই সে শুনছে না, তাকাচ্ছেও না। ওনার কিছু আর্জেন্ট টেস্ট করাতে হবে। টেস্টের রেজাল্ট না দেখে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। অস্পষ্ট করে বলেন না, রুনার কি হয়েছে? ওনার মাঝে যেহেতু সুইসাইডাল বিহেভিয়ার মানে আত্মহত্যার প্রবণতা দেখা গেছে, ধারণা করছি বাইপোলার ডিসঅর্ডার হতে পারে। মারাত্মক ডিপ্রেশন থেকে এটি হয়। রোগী নিজেকে ছোট ভাবলে, হীনমন্যতায় ভুগলে বেঁচে থাকতে চায় না। হ্যাঁ, এই 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 কথাগুলো আমি পড়েছি, আমার জানা আছে এগুলো। তুই আবার ডাক্তারি কবে পড়লি? কবে আবার? দাদা ভাইকে ডাক্তার সাজানোর জন্যই তো পড়তে হয়েছিল।
এখানে আমি ব্লাড টেস্টের জন্য সিভিসি, থাইরয়েড ফাংশন টেস্ট আর হিমোগ্লোবিন A1C টেস্ট দিয়েছি, করিয়ে ফেলাবেন। সাথে কিছু ওষুধ দিয়েছি, খাওয়াবেন। ভাই তোমারে সরানোর পর এরা সবগুলা মিলা আমারে বাড়ি ছাড়া করতে চাইছিল। আর এই যে বোবা সাইজা থাকা আসমা, এর বুদ্ধিতে এরা সবাই মিলা আমারে বিষ খাওয়ানো আয়োজন করছিল। তারপর তারপর শরীফুল ভাই আমার ঘরে আসলো। আয়শা আপনি এখন সোরের মতন ঢুকছেন কেন? আস্তে কথা বলেন। আমি যেখানে আইছি আসমা জানলে সেটা খবর আছে। কেন? সেইটা মেলা কথা। আপনারা শুধু আসল দুইটা ঘটনা কই। এক নম্বরে আপনার ভাই মন্টু ভাই লোকজন আটকায় রাখছে। কি? আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা ভাই 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 কই? সেটা তো আমিও জানি না আপামনি। তবে তবে আজকের রাতে আমার দিয়ে খবর পাঠাইব, তখন আমি জানতে পারব। আর আমি যদি জানি তাহলে আপনিও জানবেন আপামনি। আচ্ছা ভাই সুস্থ আছে তো? আছে আছে। তয় ওরা একটু মায়ের ধরে করছে, কিন্তু বাইসে আছে। কই মাছের জান হচ্ছে মন্ডা স্যারের। কই দিতেছে? আর মন্টু ভাইয়ের কাছে। আর আপনি কি পাগল নাকি? এর কাছে সবসময় পিস্তল থাকে। সব সাবধান করতে হইব, হিসাব নিকাশ করে করতে হইব। আচ্ছা আপনি আরেকটা কি জানি করতে চাইছিলেন? ও আইস রাইতে আপনার বিষ খাইব ওরা হাতের লগে। মানে কি? আচ্ছা আপনি যা বলতেছেন সব সত্যি সত্যি বলতেছেন তো? আমি লোকটা খারাপ হইতে পারি, তবে আপনি বইন হইয়া ভাইয়া লেগে যেমনি কাঁদছেন ওটা দেখার আমি অগপক্ষে থাকতে পারিনি। মনে মনে আমার বিশ্বাস করেন। আচ্ছা করলাম। তাহলে তাহলে এখন আমি কি করব? আচ্ছা যদি পুলিশের কাছে যাই? আরে থানার আশেপাশে ভিতরে সবখানে মন্টু ভাইয়ের লোক আছে। আপনি আপনি বুদ্ধি দিয়ে কাজ করেন, মাথা ঠান্ডা করে কাজ করেন। আচ্ছা শরীফুল ভাই, ওরা চাই আমি যাতে ময়রা যাই, তাই না? ঠিক আছে, আমি তাহলে মরেই যাব। কি কোন আপনি মরে যাইবেন? আরে তাহলে মন্ডা ভাইয়ের কি হইব? খারাপ, সত্যি সত্যি মরবো না, কিন্তু মরার ভান করব। আর ঠিক এই ফাঁকে আপনি মনটা বাইরে সারানোর চেষ্টা করবেন, পারবেন না? আরে পারবো না কেন, 100 বার পারবো আপামনি। আচ্ছা শোনেন, আমার মাথায় আরেকটা বুদ্ধি আসছে। এই না হলে তুই আমার বোন মনি। মন্টু ভাই পিস্তল ফালান। খেলনা পিস্তল হইলে তো অবশ্যই ফেলাইতাম। এইটা তো খেলনা পিস্তল না, এটা হচ্ছে আসল পিস্তল। আপনি বলবেন নাকি আমি যাব? ফাহাদ সাহেব, আপনি কিন্তু এখন বেয়াদবি করছেন। আমি চাইলে এইচআর এ জাস্ট একটা মেইল করে আপনার চাকরি খেয়ে দিতে পারি। পারবেন না, কারণ আপনার মেইলটা এই স্যার সরাসরি চেয়ারম্যান স্যারকে ফরওয়ার্ড করবে, আর চেয়ারম্যান স্যার আপনার কথায় আমার চাকরিটা খাবেন কিনা তার সিদ্ধান্ত শুধুমাত্র চেয়ারম্যান স্যারই নেবেন।